হযরত উলামা একরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান একরাম, যুবক ভাই, এই এলাকার সম্মানিত সুশিক্ষিত ধর্মপ্রাণ মুসলমান বন্ধুরা, পর্দার অন্তরালে পর্দা নিশিন মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের দুয়ারো লাখো কোটি শুকরিয়া। জান্নাতি এক মাহফিল, আল্লাহর ওলি হলো রিসালে সাহাবর মাহফিল আল্লাহ হাজিরি দেওয়ার তৌফিক দিছে। মন খুশি করে হই আলহামদুলিল্লাহ। সময় তো হাজিরিন, পোস্টার দেখিয়া ইচ্ছা আছিল মাতিমে বিষয়। আমার ভাই আমারে হইছেন আমি অন্য বিষয়ে মাতার লাগি। আল্লাহ তৌফিক দিতা যে বিষয়টা আমার ভাই আমারে ঠিক করে দিছে। নেক কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ, যেটারে পবিত্র কোরআনে পাকে আল্লাহ আমরা নির্দেশ দিয়া দিয়েছেন। জুড়ে হন সুবহানাল্লাহ। নহিয়ানিল মুনকারের মাতাম নাকি দা। যাই হোক, কোরআন শরীফের মাঝে হায়াতে প্রমাণ করে আল্লাহ আমরা দুনিয়ার যত মানুষ পাঠাইছে, যত মানুষ আইসুন কিয়ামত পর্যন্ত এইবার সারা মানুষের মাঝখানে আল্লাহ উম্মতে মুহাম্মদীর সবচেয়ে দামি বানাইলিছে। আর এই দামি হওয়ার পিছনে যে কারণটা আমরা পাই কুরআন শরীফে প্রমাণ করে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ মানুষে দুনিয়ার যত মানুষ পয়দা করছেন তোর মধ্যে উম্মতে মুহাম্মদীর আল্লাহ সবচেয়ে দামি বানাইছে। আর এই উম্মতের সবচেয়ে বড় খাইসলত বা অভ্যাস হইব মানুষরে গুণাত্মনে বাঁচাইয়া রাখবো আর নেকির পথে ডাকবো। হোকা সুবহানাল্লাহ। মনটা খুশি করি একবার হই না সুবহানাল্লাহ। ভাই রাত তো 9টা 9:30 বাজছে, এমন তো নাই যে রাত 3টা। গত রাত্রে 3টার সময় মাহফিল করছি, এর বাদেও আল্লাহ মানুষের আওয়াজ বুঝা গেছে সন্ধ্যা রাত করে। হেরান হইন না জানো, আপনারা বুদ্ধিমন্তপুর বহুত পুরানা একটা ঐতিহ্যবাহী এলাকা। এই এলাকাত বহুত উলি আল্লাহ পদচারণ হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করি, বন্ধু না হোক আলহামদুলিল্লাহ। সময় তো হাজিরিন, কুরআন শরীফের 2 টুকরা আয়াতে কারিমা, নবীজির 2 টুকরা হাদিস শরীফের অংশ বিশেষ তিলাওয়াত করছে। পরবর্তীকারে আলমে আমরারে বড় মায়া করছেন। আমরা প্রথমত সৃষ্টির শ্রেষ্ঠ জাত মানব কুল জন্ম নিয়া নবী কামলিওয়ালার উম্মত হওয়ার কারণে আমরা দুনিয়ার শ্রেষ্ঠ উম্মত বনিছি সুবহানাল্লাহ। আর এই উম্মত হিসাবে আমরা লাগি আল্লাহ ও উম্মত হওয়ার কারণে আমরার আল্লাহ বড় মায়া করিয়া অন্য সব নবীর উম্মত হলছে আমরারে কিছু ডিসকাউন্ট দিছে। কিতা দিছে? বাংলাতে কইলে আমরা বুঝি না অনেক শব্দ, কিন্তু ইংলিশে বুঝি। মাতেন না, অফার দিছেন। অফার বুঝেন তো? মাতকা কিতা দিছেন? ডিসকাউন্ট দিছেন, অফার দিছেন, কিছু ফ্রি সার্ভিস আল্লাহ আমরা দান করছি সুবহানাল্লাহ। বর্তমান বাজারও আছে না, একটা লইলে একটা ফ্রি। হ্যাঁ, আমরা রে আল্লাহ আল্লাহ কিছু ফ্রি দিছে। যেমন ও মাহফিলের পোস্টার বা লিফলেট যেদিন আপনি দেখছেন আর মনে মনে হয়েছেন আল্লাহ তৌফিক দিলে যাইম, ওইগুলোকে আল্লাহ অফার একটা দিলাইছে, ডিসকাউন্ট একটা দিলাইছেন। কিতা বলে অন্য নবীর উম্মতে নেক কাজের নিয়ত করলে নেকি না নেকির কাম করিয়া আল্লে নেকি পাইত। আর রহমতুল্লিল আলমিনের উম্মত হওয়ার কারণে আমরা নিয়ত করার সাথে সাথে নেকি দেওয়া শুরু হয়ে গেছে। বড় করে হোক সুবহান। তাহলে ডিসকাউন্ট দিছেন নানি? মাত্তা না ডিসকাউন্ট নাই যাব। অন্য নবীর উম্মত হলে ওযু করলে পবিত্র হইত, গোসল করলে পবিত্র হইত, অর্থাৎ পানি দিয়া পবিত্রতা আছিল। আমরা রে আল্লাহ আরো ডিসকাউন্ট দিছেন। নবী কামলিওয়ালার খাতিরে অজু যদি করিও না, পারি না, পানি নাই, সুবিধা নাই, বেমার হয়ে যাব, ঠান্ডা লাগি যাব, আল্লাহ কইতে তোমার আমার হাবিব আপনার খাতিরে আমি আপনার উম্মতর লাগি তাইয়াম্মুম ব্যবস্থা দিলাম, অর্থাৎ মাটি দিয়া পবিত্রতা হাসিল করি। ওইটা কিন্তু অন্য নবীর উম্মতর বেলায় আসিল, মাথকা আসিল। এ বেটায় হুজুরে জিজ্ঞাসিল, হুজুর বুঝলাম
ঠান্ডার কারণে কি অজু বাদ দিলাম তৈমুম করতাম তো তৈমুমর কুল্লি খিল্লা করেন ইগুরে বুঝাইতাই খিল্লা মাটির দোলা মুখার লড়াই তুই না কিনা হ্যাঁ তৈমুমর কুল্লি উল্লি নাই তৈমুমর ফরজ কয়টা আত্মা নাই কোকা কয়টা ও তো কম নিবে একটু বাড়াইয়া কই না কয়টা তিনটা নিয়ত করার পাক মাটির উপরে হাত লাগাইয়া মুখ মুছে করার বাদে পাক মাটির উপরে হাত দিয়া গোসা মারিয়া ওই পর্যন্ত মুছে করা বিশেষ নাই নি কুল্লি উল্লি নাই কি আল করেন যেন কুল্লি নাই আমার ভাই এখন বন্ধু তাইলে বুঝলাম কি তা আমরা অন্য নবীর উম্মত তো আল্লাহ আমরা ডিসকাউন্ট দিছেন মাত্রই না ইলে একটা দুইটা বিষয় না ওহরহ বিষয় অসংখ্য বিষয় আল্লাহ আমরা ডিসকাউন্ট দিছেন কার খাতিরে নবীজির খাতিরে জুড়ে কার খাতিরে নবীর খাতিরে হায় রে হায় এই নবীর খাতিরে আমরা আল্লাহ বড় মায়া করছেন বিশেষ করে আমি একটা হাদিস পড়ছি নবীজি ফরমান রজব শাহরুল্লাহ রজব হইল আল্লাহর মাস একটু জবান কুলিয়া হোক রজব খার মাস রজব খার মাস অফিসর এরা মাত্রা না তারা মনে হয় যে সামনে এরা কুলাইল আমরা কিতা করতাম আপনারা হোক রজব খার মাস বাকি 11 মাস কিতা বুদ্ধিবন্ত মানুষে বানাইছে হ্যাঁ 12 মাস তো আল্লাহর মাস রজব আল্লাহর মাস কেন বলে বিশেষ একটা কারণ এই মাস আল্লাহ তাম সৃষ্টি জগতের সবচেয়ে প্রিয় বান্দা আল্লাহর সবচেয়ে অতুলনীয় সবচেয়ে সম্মানী ব্যক্তি আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ নবী কামলিওয়ালারে আল্লাহ এই মাস আল্লাহর কুদরতি দরবার সফর করাইছে জুড়ে সুবহানাল্লাহ মাত বুঝরানি ই নবীরে আল্লাহ এই মাস সফর করাইছেন আর ই নবীর সফরের কারণে আল্লাহ গোটা মাসটারে আল্লাহ বরকতি বানিয়ে দিয়েছে আর নবীজি কেন ই মাস আমার আল্লাহর মাস লেখেনে আল্লাহর মাস বাক্কা লম্বা মাত সংক্ষেপে খোয়া যায় আল্লাহ দুনিয়ায় সবচেয়ে বেশি যারে মহব্বত করেন ভালোবাসেন ও নবীরে মহব্বত করি আল্লাহ জমিন তো নেতান কুদরতি দরবারও ডাকিয়া নিছেন যে কারণে যে মাসে যে তারিখে ই নবীরে ডাকিয়া নিসলা বা মেহমান বানাইসলা ই মাসটা আছিল রজব মাস সুবহানাল্লাহ ই মাসে আল্লাহ বরকতি মাস বানাই দিয়েছে কতখান বরকতি আমরা জানি না তবে অবশ্যই বরকতি গতিকে নবী ই মাস আল্লাহর গেছে বরকত চাইছেন মাত্র ই মাস নবী আল্লাহর গেছে বরকত আমি খুতবার লাস্টে দেখছি না আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া হইছে না সাবুল এর অর্থ কিতা ই মাসিক ই দুয়াইটা কিতা আব্দুল্লাহ দর দোয়া ই দুয়াইটা সৈয়দ বেলাল সাহেবর দোয়া জি না এই দোয়া স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন সুবহানাল্লাহ না নবী দোয়া ফরমাইছেন দয়া করে কাকে দোয়া ফরমাইছেন নবী দোয়া আল্লাহ কিতা আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ও আল্লাহ বরকত দেওয়া আমারে রজব এবং শাবান মাসর আল্লাহ শাবান রজবর বরকত আমারে দেও ইনা আমার একটা বেড়া লাগি যায় নিজে নিজে জানি না হয়তো আমি বুঝতে ভুল করি না ঠিকই বুঝছি আল্লাহ জানরা আমার দৃষ্টিতে তো নবী বরকতর দোয়া করার কথা নাই কারণ নবীর তো বরকতর কোনো অভাব নাই আপনারা কি তখন নবীর বরকতর অভাব আছে আপনার কাছে যদি 100 বস্তা চাউল থাকে আপনার সারা বস্ত্রে লাগবো 12 বস্তা 12 মাস 100 বস্তা চাউল আছে আপনি জানিও নি আর বাড়ি যাইবানি চাউল পাওয়া খুঁজাত আমার মাত মনে বুঝা জানেন নাকি মাতুই না দেখি না বার্তনে নিষেধ দিছেন বলে মেসাবে মরি গেলেও তুমি তাই সেই লড়বা একটু জবাব দেখা আপনার কাছে টেকা আছে 5 কোটি টাকা আপনি আরো বেটাটাই 10 টাকা খুঁজার যাইবানি মাতুই না কেন খুঁজার যাইবানি আপনার কাছে অভাব নাই আপনি কেনে যাইতা আমার প্রশ্ন হইল আপনার আর গেছে আমার নবীর বরকতর অভাব তো জবাব দেখ আমার নবীর বরকতর অভাব তো নবীর বরকতর অভাব নবীর কাছে বরকত আসিল না নবীর কোন জিনিসও বরকত না একটা জিনিস বার করে
নবীর হাত পা মুবারক বরকত, নবীর চুল মুবারক বরকত, নবীর তুতু মুবারক বরকত, নবীজির একেবারে পেশাব মুবারক বরকত, নবীজির গাম মুবারক বরকত। জুড়ে হোক সুবহানাল্লাহ। তাহলে আমার নবীজির গোটা শরীর জিসিম মুবারকটা বরকত। খালি বরকত নাই, ই নবীর শরীরের লগে যে কাপড় লাগে এই কাপড়টা বরকতি বনি যায়। সুবহানাল্লাহ। ই নবী যে বাদি হাঁটিয়া যায়নি জমিন বরকতি বনি যায়। এইখান তো আমার মুখস্থ কথা না, আপনারা বাল্লা জান্নার কথা। ইয়াসরিব আসিল জমিনের নাম, কিন্তু ইয়াসরিবর নাম বদলিয়া মদিনাতুন নবী, নবীর শহর মদিনা শরীফ কোন দিন হইছে বলে যেদিন নবীজির কদম গিয়ে জমিনও লাগ গেছে। জুড়ে কইতা না সুবহানাল্লাহ। নবীর কদম যেদিন এই জমিনও লাগছে এদিন চলে এই জমিনের নাম বদলি গেছে। খালি নাম বদলিছে না, দাম বদলি গেছে। খালি দাম বদলিছে না, সৃষ্টি জগতের মাঝে সবচেয়ে দামি জমিন বনি গেছে। খালি তা নাই, আপনি এই মিম্বর শরীফ, নবীজির মিম্বর শরীফ আর নবীজির হুজরা শরীফের মধ্যবর্তী স্থানটা কিতা হয় রিয়াদুল, বড় করে খোকা রিয়াদুল জান্নাতর বাগান নাইনি, মাত্রা নাই জান্নাতর বাগান নাইনি। ইখান কি অন্য জান্নাতর বাগানের মতো? নবীজি ফরমাইছেন মসজিদ বেহেশতের টুকরা। আমরা বিশ্বাস করি মসজিদ বেহেশতের টুকরা। মাত্র কয়া নবীজি ফরমাইছেন মজলিস জিক্রুল্লাহর মজলিস একটা একটা হইল বেহেশতের টুকরা। ই জমিনি কেন ওই এলাকার হয়তো এক গুফাট, না হয় খেলার মাঠ, না হয় কোনো বাইর ক্ষেতর জমিন। মাত্র কয়া কিন্তু যে সময় তোনে মাহফিল শুরু হয়েছে, যত সময় চলবো অত সময় কুল্লাগে ইকান বেহেশতর বাগান, এর বাদে বেহেশতর টুকরা আর নাই। মাহফিল শেষ, ইকান আগর মতো সাধারণ জমিন বনে গেছে। কিন্তু রিয়াদুল জান্নাত দেখান মিম্বর শরীফ আর হুজরা শরীফের মধ্যবর্তী স্থান রিয়াদুল জান্নাত দেখান, ইকান জান্নাতর টুকরা। নবিয়ে যেদিন ধরে কইছেন জান্নাতর টুকরা, কিয়ামত পর্যন্ত এক সেকেন্ডও লাগি বদলিত না ইকান জান্নাতর টুকরা। জুড়ে কইতে হইব সুবহানাল্লাহ। প্রশ্ন আইব বলে ইকান জান্নাতর টুকরা কিলা? ইনো কি আল্লাহ জান্নাতর এক টুকরা নিয়ে অন্য জুড়া দিয়া দিলেন? বলে জি না। বলে কিলা জান্নাতর টুকরা বনলো? ই জায়গাত গিয়া কেউ যদি জীবন্ত অবস্থায় ঢুকি যায়, ই আল্লাহর বন্দা দুনিয়ার জান্নাত গিয়া ঢুকি গেছে। ই বন্দা যদি ইনো গিয়া দুই রাকাত নামাজ পড়িলাই, ই আল্লাহর বন্দা দুনিয়ায় তাকিয়া জীবন্ত অবস্থায় জান্নাত আমাইয়া দুই রাকাত নামাজ পড়ে গেছে। ভাই সাহেব আপনি বই দেখো, আপনার বাদী সবে টোলা লাখান চাইরা। আপনি এটা করলে আমার তো চোখ ফিরাইলি আর বেড়া লাগিস। আপকা আমার মূল মাত্র যাইবার আগে আইছে যখন মাতারি এক মাত কিছু মাতিলাই বেজারও জানছা বখন বালা করি লক্ষ্য করুকা। ও বেটা কইতা নবী হল্লা, নবী হল্লা। নবীর হাত আছিল দোকান, নবীর ভাও আছিল দোকান। ইখান হাসারে ভাই নবীর হাত আছিল দোকান, তবে নবীর হাত আব্দুল্লাহ আব্দুর হাতুল্লাহ খান। ওই কইলা আব্দুল্লাহ আব্দুর হাতুল্লাহ নিয়ত বহুত একজাত হইলে জিনিসের পজিশন দাম এক সমান নাই গো ভাই। আতই না আপনারা বিল্ডিং যে ভাত্তর লাগাইছেন আগুন নাম ভাত্তর, রেললানির যে আগুন নাম ভাত্তর, মসজিদের মাঠে একটা ফাঁকা দিয়েছেন আগু ভাত্তর, আর বার কাবা শরীফ বানাই লইছে হাগুন ভাত্তর, হজরে আসওয়াদ যে একটা হাগু ভাত্তর, মাকামে ইব্রাহিম যে একটা হাগু ভাত্তর, আব্দুল্লাহ আদর আংটি যে একটা আওটা তো ভাত্তর, সব পাত্তর তো সারাই ভাত্তর। তো সবটির দাম এক সমান না? না এক সমান? কোন আকল মন্দে কইব এক সমান? এই বইতলে কইনো নবী তাল্লা খান ভাল বুড়াই বুঝাতে উঠে মানুষের বুঝার নবীর হাত কয়টা ছিল? এখন তো কইরা দুইটা ছিল। আমরা কি কদিন কইছি নি তিনটা আছে? মাতই না বুলেন্ডার ফুয়া কইল কিলা ভাইকান? হ্যাঁ কইল কিলা? আশ্চর্য লাগে। আচ্ছা ভাই যা পানি কি যা সব পানি এক জাত নি, নাম তো পানি। আপনারা ফুরকিরা উঠাইন পানি, খালরা উঠাইন পানি, গাঙ্গরা উঠাইন পানি, মিনারেল ওয়াটার যেটা হাওটা পানি। কিন্তু আপনার কল তলে যে পানি আমি আস্তা দিন যদি যোগ ভরিয়ে আনি 1 টাকা দেওয়া লাগবো নি? গাঙ্গর তলে সারা বাল্টি ভরিয়ে আনলে 1 টাকা লাগবো নি? মিনারেল ওয়াটার একটু ফ্রি লইয়াই বেটার দোকান তনে হাত কাটিয়া রাখি লিব মাথুই না এলে। এর মাঝে ডাবর ভিতরে দেখু তাকে হাবুটাইন কিতা খাইতা মাগনা খাইতানি 120 টাকা আছে। এর বাদে শেষ নাই, জমজমর পানি আরো ফুটা আছে। এই ফুটাই সারা দুনিয়ার পানির চেয়ে দামি পানি। ঠিক না লিবা সাহেব?
হিবা যাইতা গেলে অত দূর ওই নিজের শরীরে দিয়ে যাইয়া দেখো কত জাতর পানি আপনার নাকে দি বার হয় হাবুটাইন পানি খালে দি কোনো সময় বার হয় হাবুটাইন পানি মুখে দি দিব্যাবাদি বার হয় হাবুটাইন পানি চৌকে দিও বার হয় হাবুটাইন পানি তলে দিও বার হয় তারা বালি 100 মালি মাতালে 100 মালি আমি আমার দোকান নবীর আর দোকান আমার মা দোকান নবীর বা হুন বইতলের হুয়ে মাতলো কিলা কই নবী আর কই আমি মাতই না যাও হাসানানি খুব সতর্ক নবীর হাত আল্লাহর সৃষ্টি জগৎ আর দ্বিতীয় কোনো মানুষের হাত আমার নবীর হাতের মতো হাত তুলিয়া হোক আমার নবীর হাতের মতো আসেনি আমার নবীর পা মুবারক লাগান দুনিয়ায় তার কোনো ভাব আসেনি আমার নবীর আঙ্গুল মুবারকের মতো দ্বিতীয় কোনো আঙ্গুল আসেনি চ্যালেঞ্জ করিয়া তারে হোক আপনি নবী যেদিন আঙ্গুল দিয়ে ইশারা দিয়েছিলা আনশাক্কাল কামার হওয়ার লগে লগে যেছন আঙ্গুলের ইশারা চন্দ্র 2 ভাগ হয়েছিল দুনিয়ার কোন বেটায় পারবো খসুবাতে আগু 2 ভাগ করতে আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে আনমুল্লারে দরিয়া মাতই না হে হামলাই সান 2 টুকরা করবার খসুবাতে আগু 2 টুকরা কইলা আর তো না এরদা বেটায় বড় সুন্দর কইছে নবী দা কদর জানে সাহাবী नबी दा कदर जाने सहाबी मछली में कदर जाने बंगाली दुनिया मासी ने बंगाली मासी ने माता ने मासी ने बंगाली कुन मास की लगाइन सबसे वाला जाने कुन जातन मानसे माता नहीं अरे भाई इलिश मास की लगाइन गोल मास की लगाइन खांगला मास की लगाइन बाइंग मास की लगाइन इता जाने के বাঙালি না সৌদির তো জানো তার নিয়া যদি কইলে লতা দিয়া রিসা দিয়া লগে না গামরিস দি খাইতে নি আয় কইবে এটা কিতা কইবে তার বংশর কোনকে খাইছিল নি তা আল্লাহর বান্দা হয় দুনিয়ার মানুষ দুনিয়ার মাঝে বাঙালি যে ভাবে মাছ খাওয়া বালা জানে অর্থাৎ মাছ রে বালা চিনে দুনিয়ার মাঝে নবীরে চিনার যদি কোনো মানুষ তুকাও তাইলে খুঁজিয়া পাইবা যে সারা জগতের মাঝে নবীরে নবীর সাহাবী হলে বালা চিনো সুবহানাল্লাহ নবীর সাহাবী হলে নবীরে বালা চিনো চিনচই না আমার লাগান মূল্য হইলে শিরকর হতুয়া দিয়া বই থাকলো নে যেদিন মক্কা বিজয় হয়েছিল আল্লাহর হাবিবে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা নূরে কইছিল বেলাল ও বেলাল আও আও আমি নবী হইয়ার বেলাল আজকে আমি খুশি এই কাবার চাবি একদিন আমার কাছে দেওয়া হয়েছিল না আমার এই কাবার এরিয়া তোরে নির্যাতন করিয়া বার করিয়া দেওয়া হয়েছিল রে বেলাল আইজ আল্লাহ আমার বাদশার বেশে মক্কাটা নিয়ে হাজির করছে আইজ আমি নবী কামলিওয়ালা মক্কার জমিনে বাদশার বেশে ঢুকছি মক্কার চাবি আমার কাছে বেলাল রে আমার আলী আমার সাহাবি হকলে কাবা গরুর মূর্তি ভাঙ্গিয়া পরিষ্কার কররা তোমারে আমি হুকুম দিলাম যাও কাবার চাদর উপরে গিয়া উঠো আজকে তুমি আজান দিবা কাবার সাদো খাড়া হইয়া জুরে কইতা নানি সুবহানাল্লাহ খানো খাড়া হইয়া মাতালে খানো কাবার সাদর উপরে খাড়া হইয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কষ্ট মষ্ট করিয়া উঠছেন সাদর উপরে উঠিয়া লাখতা মন আইছে আজান তো দিলেই তামরে মদিনা তো নৌকার দুনিয়ার যে কোনো জায়গা তো আজান দিলে তো কাবা মুখা দেই আজান অর্থাৎ কাবারে কিবলা বানাই আজান দি ঠিক না নি আপনারা মসজিদে ইমাম সাহেব দক্ষিণে দিয়ে আজান দিন না উত্তরে দি বসমতি মানি কোন বাই দি মাশাআল্লাহ কি কাবা মুখে না নি বুঝেন জান হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা মনে আইছে বলে কোন বাই দিত আল্লাহর হাবিব রে ডাক দিয়া কইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আমারে তো আপনি নবী কাবার সাদো উঠার হুকুম দিলা গো নবী অগনবীজি দুনিয়ার কোন জায়গা তোলে আমি আজান দিলে মসজিদে কুবা তোলে আজান দিল কাবারে কিবলা বানাইয়া আজান দিছি মসজিদে জুলহুলাইফা তোলে আজান দিল উবা দিয়ে আজান দিছি মসজিদে নববী তোলে আজান দিল আপনি নবীর কথা আল্লাহর হুকুমে আল্লাহর ঘর কাবারে কিবলা বানাইয়া আজান দিছি নবী গো আজকে যে আমারে কাবার চাদর উপরে উঠাইয়া দিলাইলা কাবা ঘর তো আমার নিচে পড়ে গেছে আমার কিবলা আমি কোন দিকে বানাইমু ইয়া রাসূলুল্লাহ আমি কোন দিকে কিবলা বানাইয়া আজান দিমু
আল্লাহর হাবিবের ডাক দিয়া কইল বিলাল তুমি জানো না নি রে বিলাল এই কাবা কাবা আসিল কিবলা আসিল না আমি নবীর খাতিরে আল্লাহ কাবারে কিবলা বানাইয়া দিছেন অতএব তুমি চিন্তা করার দরকার নাই যদি তুমি কোনো বাদি পজিশন ঠিক করতে পারো না আমি নবীরে কিবলা বানাইয়া আজকে তুমি আজানটা দিবা আমি নবী হইলাম কিবলারও কিবলা সুবহানাল্লাহ নবীরে চিনছুননি সাহাবী হইলে মাত্তানা চিনছুননি টুকরা জমিন আনিয়া কি আল্লাহ ইনো জুড়া দিয়া এই জায়গারে রিয়াদুল জান্নাহ বানাইলা তখন সারা দুনিয়ার আলী মখলুক হইবা জি না আল্লাহ জান্নাত তলে এক টুকরা জমিন আনিয়া ইনো জুড়া দিয়া রিয়াদুল জান্নাহ বানাইছেন না পরওয়ারদিগারে আলমে আমার নবী কামলিওয়ালা হুজরা শরীফ তলে মেহরাব শরীফ মিম্বার শরীফের মাঝে বারবার নবীজি গেছই না রাইছেন রে ভাই নবীজি মেহরাব শরীফের নামাজ পড়াইছেন মিম্বার শরীফে উঠছেন হুজরা শরীফে গেছেন হুজরা শরীফ তলে বারইয়া মেহরাব আইছেন হুজরা শরীফ তলে বারইয়া মিম্বার শরীফ আইছেন বারবার নবীজির জমিন এই জমিনের মাঝে নবীজির কদম মুবারক বারবার লাগছে আমার নবীজির পা মুবারক জমিন বারবার লাগার কারণে আল্লাহ আমার নবীজির কদম মুবারকের ওসিলায় কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদির লাগি জমিনে জান্নাতের বাগান বানাইয়া দিলাইছে নবীর ভাব আর আমরার ভাব এক সমান হইছে না উনি একটু মনে রাখুন জানো আখটা মনে হয়ে গেছে এর দেখলেন কইলিস রাগ করছেন না তো খুব ভালো হিসাব রাখুন জন্য নবী এর দেখেও যদি দেখে বলে নবী কিলা বলে আল্লাহ নবীরে জেলা বানাইছেন নবী আল্লাহ আমি আড়ুয়া বেটার সুজা নবীরে আল্লাহ যে পজিশনে বানাইছে এখন আল্লাহর গিয়া জিকাও কিলা আল্লাহ বাদি তাহলে এখন টুকরা হাফড় আমরা বাড়িতে না নাইলেন না বাতাসে মারের বেশি মাত বুঝরানি এখন আল্লাহরে জিজ্ঞাসা বলে আল্লাহ কিলা আল্লাহ উঠিয়া কইব ওরাফানা লাকা যিকরাক আমার বন্ধুর আলোচনারে আমি সবচেয়ে উপরে উঠাইছি বলে আল্লাহ কেমন উপরে উঠাইছো 1 মাইল উপরে 1 কিলোমিটার উপরে না 100 মাইল উপরে আল্লাহ বাল্লা জানেন আল্লাহ বাল্লা জানেন কত গান উপরে তবে শেখ সাদিয়া আইডিয়া দিয়া গেছেন শেখ সাদিয়া আইডিয়া দিয়া গেছেন কি লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদাজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসর ইয়া রাসূলুল্লাহ আপনার শান আপনার মান আপনার মর্যাদা আপনার আলোচনা আপনার জিকির আপনার প্রশংসা দুনিয়ার কেউ গাইয়াও শেষ করতে পারতো না কইয়াও শেষ করতে পারতো না লেখিয়াও শেষ করতে পারতো না কিচ্ছু করিয়া আপনি নবীর শান রেখেও কোন সুযোগ নাই তবে আমার কাছে একটা মাফ আছে আল্লাহ বাদে অর্থাৎ আল্লাহ তো খালিক আল্লাহ মালিক আল্লাহ সৃষ্টিকর্তা আল্লাহর লগে তো তুলনা নাই আল্লাহ তার সৃষ্টি জগত যতটা বানাইছেন সারার উপরে যদি আল্লাহ কেউর মান বাড়াইয়া থাকেন আপনি নবীর মান বাড়াইয়া এছাড়া সুন্দর আর জবাব কি তৈতে মাতই নাম আছে আর যদি বুলাইনটা মুল্লাই লাগাল ফাইলে তো হিগে দিলাই বউটিয়া কইব নবীও কিয়ামতের দিন ব্যস্ত যাইবেন না দুজখো যাইবা তান চিন্তা তাইন থাকবা আমরার দেশে ইলা ওয়াজ আছে নি না নাই আর তো আমি বড় শখ করি আপনার লোকে যে বিষয়টা দৌড়াত লাগছিলাম কিতা নবীর বরকতর দরকার নাই নবী এখানে বরকতর দোয়া করলা বলে আমরা বিশ্বাস করি নবীর বরকতর দরকার নাই যেহেতু নবী নিজে বরকতি নবীর রহমতি নবী নিয়ামতি নবী ইলা রহমাতাল্লিল আলামিন নবী ইলা আন-নি'মাতুল কুবরা আলাল আলম আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ রহমত আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ বরকত তাই নবী এখানে বরকতর দোয়া করবা বলে নবীরে আল্লাহ গোটা সৃষ্টি জগতর নবীজি ফরমায় ইন্নামা আনা বুইস্তু মুআল্লিমান আল্লাহ আমারে শিক্ষক বানাইয়া উস্তাদ বানাইয়া হটাইছেন অর্থাৎ আমি শিক্ষক হইয়া আইছি আমি নবী যেখান করিয়া যাইম ওখান আমার উম্মতে শিখবো এটা নবীর লাগে দোয়া করছেন না নবী আমরা রে শিক্ষাইছেন আমরা দোয়া করতাম কারণ আমরা বরকতর দরকার আছে নি না নাই মাতলা না আছে নি না নাই আমরার গড়ে গড়ে এখন বরকত বাড়ছে না কমছে মাত্রা নাই খুব বাড়ছে হে ইমানদারগণ তোমরা ইসলামের ভিতরে
পরিপূর্ণভাবে প্রবেশ করো। আমরা সিলেটি ভাষায় ও আল্লাহর বান্দা হল, ও আল্লাহর মুমিন বান্দা হল, ইসলামের ভিতরে আমরা পুরাপুরি ভাবে হামাইতাম। মাতো কোয়া ই হুকুম খার মাতলা না, ই হুকুম খার। প্রশ্ন হইল আল্লাহ মুমিন রেখেন এই হুকুম দিবা, দিতা তো বার্তা একলগে সব মানুষের। ইয়া আইয়ুহান নাস উদখুলু ফিস-সিলমি কাফ, হে মানব সম্প্রদায় তোমরা ইসলামের ভিতরে প্রবেশ করো। মাতই না বলে না, আল্লাহ মুমিনরে আগলাইয়াছেন, দয়া করে কাকারারে আগলাইয়া দিছেন। ইমানদার হলরে আল্লাহ কইছেন যে আমরা ইসলামের ভিতরে পুরাপুরি ভাবে ঢুকতাম। জুড়ে কইন সুবহানাল্লাহ। যে ছাত্র পরীক্ষা দে ও ছাত্ররে গিয়া উস্তাদ দেখলে কইন বেটা ধীরে যখন তে বাল্লা করি দে। মাত কথা মাত মনে বুঝই না আমার। যে ছাত্র খেলায়, যে ছাত্র খেলাধুলার তাকিয়া পরীক্ষার সময় খাল পরীক্ষাত আইতো চায় না, পরীক্ষাত আয় না, ইগুরে নিয়ে আর হলোর অত টেনশন নাই, কারণ হে তার জগৎ লইয়া আছে। মাতই না ওলা নাইনি কথা। আর যে কষ্ট মষ্ট করি পরীক্ষার হলো আইছে, সারা বছর ক্লাসও করছে, সারে আইয়া পিঠাতে এখন বাবা বহুত কষ্ট করছ, পরীক্ষা দিলে যখন বাল্লা করি দে আল্লাহ দেখ তোর কারণে তোরও ইজ্জত বাড়বো, আমরা প্রতিষ্ঠানেরও ইজ্জত। মাতই না ঠিক আল্লাহ বেঈমান রে কাফির রে অন্য ধর্মালম্বী খেউরে আল্লাহ কইছেন না ইসলামও ফুরাফুরি হামাইবার লাগে। যারা ইসলামও হামাইছে আর হামানিত লাগিয়া একটু কম বেশ করে, যারা নাম লেখাই লিছে ইমানদারির ভিতরে, যারা প্রমাণ দিলাইছে আমি আল্লাহরে আল্লাহ মানি, আল্লাহর উপরে ইমান আনছি, পরকালের উপরে ইমান আনছি, নবী রাসূলের উপরে ইমান আনছি, কিতাবের উপরে ইমান আনছি, মরার বাদে জিন্দার উপরে ইমান আনছি, যারা এক কথা ইমানদারির তালিকাত নাম তুলি লাইছে, আল্লাহ কইরা গুলাম রে নাম যখন লাগাই লিছত তে একটু তা বাল্লা করি হামাই যা, কারণ তোরে আমি চাই, তুই যখন এই নাম লেখাই লিছত আমি আল্লাহ চাই তোরে আমি মায়া করিয়া তোরে আমার জান্নাত ঢুকাইয়া দিই। মাতকান বাল্লা করি বুঝন জানো সাব কারণ কিতা বলে ইখান বার হল্লাই কইতো না বলে বাদর আয়াতে আমরা বার করার সুযোগ দিছে। আল্লাহ বাদর আয়াত কিতা কইছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ কইন তোমরা কখনো শয়তানের অনুসরণ করিও কারে। আল্লাহ কইছেন মুমিন রে। মাশাআল্লাহ কারে কইছেন? বড় সুন্দর একটা জবাব আইছে, মুমিন রে কইছেন। আমি আগে কইছি এখনো কইয়ার যে বেটা মদকুর ইগুর পিছনে শয়তানে গিয়া কোনোদিন কেন বেচারি করা লাগে না। যেগু গায়ক, যেগু নায়ক, যেগু নাচবাজ, যেগে বটগাছের তলে বইয়া খালি গাঞ্জা খায় আর মোমবাতি জ্বালাইয়া আর লাল চালু দিয়া মানুষ দেখিয়া বাপ ধরিয়া খালি খেকুত খেকুত মারে। বুঝিল ফির? আমি কই ফির না, ইগু গরম ক্ষীর। মাতই না ইগু ফির না বন্ড। আমি অলি আল্লাহর বিষয়ে মাতলাম না, যেহেতু আমার ভাই একবার ইঙ্গিত দিছেন এটা এইবার মারতাম না। তাইলে বুঝা গেল এমন মানুষ যেগু আল্লাহরে চিনছে না, নবীরে চিনছে না, আর চিনিয়া থাকলেও ইগে হেই ফতেও নাই। 11 মাস শয়তান চল থাকে, 11 মাসে তার দুনিয়ার মানুষরে ওসওয়াসা দে, কিন্তু রোজা মাসে উঞ্চি তারে বন্দি করা হয়ে যায়। এর বাদেও দেখা যায় বহুত মানুষের শয়তানি কাম করে, হিসাব করলে দেখা যায় বলে খেনেরে হিগু তো তাল্লা মারা, তো ইগুর খাম চলে কিলা বলে হই 11 মাসের টেলাই ই মাস আগুয়াইছে। মাত মনে হয় বুঝাইতাম পারছি না, মনে হয় বুঝাইতাম পারছি না। হে বেটা 11 মাসে তার দলভুক্ত করি লাইছে ইগুরে, ইগুর বালা খাম বলতে বালা লাগেও না। হে তার দিনে রাইতে খালি গান নাচ ফাল ও তালুইয়া পাগল। ও আপনারা ইনো ওয়াজে বন্য আর ইলেও বেটা আছে জমিনের আইলো। কালকে দেখছি সুনামগঞ্জির রৌডো বইয়া রাত 1টার সময় ফোন করিয়া খেগু আব্দুল শহীদ ইলা ফোন লাগাইছে, বুঝা যায় অত দরকারি ফোন। মাথাও যদি গিয়া বলে মানে খুব বিজি হে ইল্লা দরকারি ফোন। আর কিয় কোন আমরার লোকে মাতে, যেগুলো লোকে মাতে রেগুড়ে ভাইব কিও না, কয়েকদিন বাদে গিয়ে তার মুখো কিতা দিয়া যাইবার লাগছে। মাত পুচ্ছে কত গে ইলা পাইয়া দিলারাম হারাইলাম ইলা খান্দিরা নানি
হান্দিরা তো বাল্লা করে বুঝুন জান ইগুরে আল্লাহর 12 মাস গুনার কাম করা ইগে নাচ গান ছাড়া তার ভাল লাগে না ইগে নমাজ শুনতেও পারে না মানুষ ফজরের নামাজ আর হেবেটা সরকার টানো মাথই না দেখি ইলা মুসলমান আমরা দেশে নাই তো না না নাই 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 ইগুরে কিতা করছে বলে ইগুরে শয়তানে তার দল নিয়া শয়তানে তার দল লিডার বানাইছে ইলা পজিশন দিছে ইবাই দাড়ি দুলিও রাখিলছে ইবাই দে গানের সভাপতি ইয়া ড্যান্স দেখাত লাগিছে ইলা মুসলমান আমরা দেশে খুব কম মাথা নাই আসেনি আছে দেখার লড়াই বিচার লড়াই লিডার বেটা ইয়া মাবুদি কি জাত কপাল ফুলারি এমন মানুষ যে গুনার কাম করতে 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 নফসে আম্মারার এমন ভাবে নিজরে এমন ভাবে দখল করাইছে এখন তার নেকির কাম করতে বালা লাগেও না গুনার কাম শয়তানে ইয়া যেখান করতো বা কোরআনি লইতো এখন আর শয়তান আমার লাগে না এগুলো মৌলভী বাজার টাউন বইয়া একটু ইশারা দে মামুর ভাই মামুয়ে হগুর কাম চালাইয়া যায় কি মাথই না খানে ও যে মানুষটা তার দলভুক্ত করছে ইগে 11 মাস যেন শয়তানে তার তলে পানি ডালছে ও রোজা মাসে শয়তান বন্দি থাকা অবস্থায় শয়তান আইতে না পারলে কি তৈব তার চেলা অজ্ঞে হি শয়তানের কাম চালাইয়া যায় মাত মনে বুঝাইতে পারছি না এর দায় আল্লাহ কইন ওয়ালা তাত্তাবিউ মাতানা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান তোমরা কোন সময় শয়তানের অনুসরণ করিও না দুঃখের বিষয় আমার কাছে বড় আশ্চর্য লাগে আল্লাহ কেন কইলা উদখুলু ফিস সিলমি কাফা ইসলামের ভিতরে পুরাপুরি ভাবে ঢুকো এখানে হিসাব করাত গেলে দেখা যায় ইসলাম তো আসলে কোনো একটা গড় নাই যে ও গড়ের ভিতরে হামাই গেল আমি হামাই গেলাম ইসলাম তো এলা কোনো বাক্স নাই যে ওগুর ভিতরে হামাইয়া বই থাকলে আমি হামাই গেলাম ইসলাম তো হইল একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলাম তো হইল একটা দিন ইসলাম তো হইল একটা ধর্ম মাতই না যাব ইসলাম কিতা ইন্না দীনা ইনদাল্লাহিল আল্লাহর কাছে মনোনীত একটা ধর্ম ইসলাম তো কিতা বলে ইসলাম ইজ কমপ্লিট অফ লাইফ ইসলাম তো হইল একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা জীবনের প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে যে জিনিসটারে খামো লাগাইবার ধর্মর নাম হইল ইসলাম দূরে হন সুবহানাল্লাহ কথা ঠিক না ঠিক না একজন মানুষ যদি চিন্তা করে যে আমি রাজনীতি করতাম ইসলামের রাজনীতির সুযোগ আছে না নাই মাতালে আছে না নাই একজন মানুষ যদি কয় বলে আমি ফেট নীতি করতাম ইসলামের ফেট নীতির সুযোগ আছে না নাই একজন মানুষ যদি কয় আমি সমাজ সংস্কারক হইতাম ইসলামের সমাজ সংস্কারক হওয়ার সুযোগ আছে না নাই একজন মানুষ যদি কয় আমি কৃষি ক্ষেত্রের মাঝে ভালো একজন প্রচারক হইতাম এই সুযোগ আছে একজন মানুষ বিচারক হইতো আছে ডাক্তার হইতো আছে বিজ্ঞানী হইতো আছে এক কথায় যে বাদি চাইব তার জীবনটারে অমুকে লাগাইতে গিয়া ইসলামের দেওয়া সুযোগ আছে না নাই মাত্র আছে না নাই আছে অতএব ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা দুনিয়ার যত সমস্যা দেখা দিব সব সমস্যার সমাধান ইসলামের ভিতরে আছে দূরে কইতা নাই সুবহানাল্লাহ আমার কথা ভালো করে বুঝিয়ে রাখুন জানো কিছু মানুষে উঠিয়া মনে করতে পারে যে মনে হয় ইসলামিকটা খালি মেসা বগলর লাগে না গো ভাই যদি মেসা বগলর লাগে হইতো তে নবী কইলা না তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমাত এই হাদিসের অর্থ কি নবীজি ফরমায়েন প্রত্যেকটা নর নারী প্রত্যেকটা পুরুষ মহিলার বালেগ বালেগা অর্থাৎ প্রাপ্তবয়স্ক প্রত্যেকটা পুরুষ মহিলার লাগি ইলিম অর্জন করা ফরজ দয়া করে জবাব দিতে হইব আপনারা খুব কাছেন ইলিম অর্জন করা কিনা হারাল লাগি মুমিন মুসলমান বেটাই বেটিন তোর লাগি পুরুষ মহিলার লাগি ইলিম অর্জন করা কিনা আল্লাহ এখানে নিয়া বহুত পেয়েন চিন্তাত পড়ে যাবা চিন্তাত পড়ে না জানো ইলিম অর্জন করা ফরজ নবী কইয়াছেন ইলিম অর্জন করা ফরজ প্রশ্ন হইল কোন ইলিম কতটুকু ইলিম বলে ইলিম অর্জন করি আপনি মৌলভীবাজার টাউন সিনিয়র মাদ্রাসার শিক্ষক হইতে হইব ও ইলিম জি না মুফতি হইতে হইব মুহাদ্দিস হইতে হইব আলিম হইতে হইব ই ইলিম নাই বলে তে কোন ইলিম
বলে একজন মানুষ ধর্মের ভিতরে চলতে গিয়া আল্লাহর গুলামির জিন্দেগি রে আল্লাহর গুলামির জিন্দেগি মতো খাটাইতে গিয়া আল্লাহর গুলামি করতে গিয়া আল্লাহর হুকুম নবীর তরিকা মতো জীবন চালাইতে গিয়া যে পর্যন্ত ইলিম না হইলে আমার ভাই মুসলমানি টিকিয়া থাকতে পারতো নাই, মুসলমানি চালাইতে পারতো নাই। এমন ইলিম অর্জন করা মাতা না, এমন ইলিম অর্জন করা আরো সহজে বুঝক্কা। 5 ওয়াক্ত নামাজ পড়তে হইলে একটা ইলিমের দরকার আছে নি না নাই? মাতা না, আছে নি না নাই? প্রথমত আপনি অজু জানতে হইব, মাতকা কিতা জানতে হইব? পবিত্রতার হাসিল করার সব বিষয় জানতে হইব, ঠিক না? ঠিক নাই? একজন মানুষ যদি অজু জানে না, আশা করি কক্কাতার নামাজ হইব। জি এবারটা উনলো বলে মুখ দোয়া অজুর একটা ফরজের মাঝে একটা ফরজ। হে চিন্তা করলো বলে মুখ না দইয়া একলগে মাথা ওখান করলা পর্যন্ত গর্জনা পর্যন্ত বিদায় লাই মাথই না অনেক বাসা হে জানতেই বলানি। এবারটা চিন্তা করলো বলে মা দোয়া যখন ফরজ তে আর একলগে আটু পর্যন্ত দইলাই দিন। ইলা বিষয় নাই, বাল্লা করে জানিয়াই কেন্দ্রে মানতেই, ঠিক না? ঠিক নাই? একজন মানুষে বাল্লা করে বুঝতে হইব গোসলের মাঝে নরমাল গোসল যদি হয়, সাধারণ এমনিতে গোসল যদি হয়, বিনা প্রয়োজনে গোসল হয়, ই গোসলের এক বিধান আছে। আরবার ফরজ গোসল হইলে হিকটার আরেক বিধান আছে। মাথা নাই সাব খলাফ না, ঠিক না? ঠিক নাই? যদি দেখা যায় আমি জানাজার নামাজ পড়ার যাইয়ার তে জানাজার নামাজের একটা সহি নিয়ত আছে, জানাজার নামাজ পড়তে গিয়ে আমার লাগে আলাদা কিছু বিষয় আছে পড়া লাগে, মাথই না? সাধারণত ফজরের নামাজ জোহরের নামাজ যেগুলা পড়ি এগুলার তো একটু ব্যতিক্রম হইল জানাজার নামাজও পড়া। আল্লাহ আস্তে মাথকা ঈদের নামাজও গেলে ইনা আরো একটু আলাদা কিছু আছে, মাত্তা নাই আপনারা? আসেনি না নাই? ও যে ইলিম এগুলা গেলা ইকার বিষয় নাইনি, মাত্তা নাই? এগুলা ইকার বিষয় নাইনি, ইকার বিষয়। ও ভাই, দুনিয়ার ড্রাইভিং করতে হইলে শিক্ষা লাগে, খেলাইতে হইলে শিক্ষা লাগে, দুনিয়ার যে কোনো অনুষ্ঠান আদিত আপনি গিয়া শরীর একটা শিক্ষা লাগে। ওই যে মাইক চালাইরা যে বন্ধে মাইকের অপারেটর যে আছে এটা আক্তার ধরি মাইক চালানি তাইছে না, আমার লাগান আক্তার ধরি নিয়া দরিয়া লাগাই দিলে 6টা একলগে জ্বালাইলুম ভাও, মাথই না? ওটা আস্তে আস্তে ট্রেনিং দিদি একটা শিখছে, মাথই না? একজন মানুষের যদি কয় বলে সাইকেল চালানি আমি এমনি জগলি বলে দিনা হারতাই নাই, শিখতে হইব। বলে কিতা শিখতে হইব? বলে সাইকেলের হেডেল কিলার দৌড়ন, কে সাইকেলের ভাও কিলার রাখেন, কমর কিলার রাখেন, চালাইতে সময় সাইন কিলা, সামনে দিকে আখতা যদি কোন ট্রাক গাইলে তে ব্রেক মারেন কিলা। আতা শিকার বিষয় না, শিকার বিষয় নাই যে কইবা শিকার বিষয় নাই। ও মৌলভীবাজার পয়েন্ট বিভিন্ন জায়গায় লেখা থাকে দেখুন জানো, মাত্র 3000 টাকা 1 মাসের মধ্যে ড্রাইভিং শিক্ষা দেওয়া হয়। শিখে কিতা লাগে রেখে আইলু মাথই না বিষয়টা, তাইলে শিকার বিষয় আছে। দয়া করে কোকা কিতার বিষয় আছে? আল্লাহর দে আমার মাত বুঝরানি বাসাও না, আমার মাতিরা না, মাত বুঝরানি। যদি শিকার বিষয় আপনি ড্রাইভিং শিখতে পারলা, আপনি পাইলট হইতে পারলা, আপনি উকলাতি করিয়া 1 নম্বরে 3 নম্বর বানাইয়া কিলা মানুষের টগিয়া খাইতে পারেন, হিকা নিতে পারলা, আপনি দুনিয়ার বড় বিচারি হইতে পারলা, বিচারের নামে এমনি এমনি টেলাটেলি করতে পারলা, সারা শিখলা। আপনি মুসলমান হিসাবে আপনি দিনই শিক্ষা অর্জন করছেন না, আপনার কিচ্ছু শিক্ষা হইছে না, কারণ আপনি ফরজ খান আদায় করছেন না। মাথই না মানে বাসাও আপনি কিতা আদায় করছেন না, আপনি ফরজ আদায় করছেন না। আপনি যদি ফরজ আদায় না করেন জানিয়া রাখুন জানো কেন লাগি একদিন আপনি আল্লাহর কাছে জবাব দিয়ে হইতে, একদিন আল্লাহর কাছে দেখেও যদি খালি কইন বলে হুজুর একজনাতে ওয়াজ করক কা বাচ্চাইন দে মা বাবার খেদমত করেন না, আমি কই ভাই চাচা চাচা ভাইয়া কেউ হইলা জবাব দো বিয়া করতে সময় কিলা বিয়া করছে, কিতা ওরা কিলা বিয়া করতাম বলে হাসা করি কন্যা দেখাত গেছিলাম বলে গেছিলাম বলে খারে খারে লগে লিয়া গেছিল বলতে আমার বনি জামাই আমার ফ্রেন্ড বন্ধু বলে ওতে টাটা হৌ সময় ফালাইছে, টাটা মাত্র না জানে টাটা হৌ সময় ফালাইছো চাচা। একেবারে আস্তা নামত গরু সিন্নি ডেগর মাঝে মদে ফুটা নাইলে বাচ্চার মুতে ফুটা ছাড়ি খাইলানি আর খামায় হাসা করি কক্কা যাইনি ফুটা মদ যদি ছাড়ি দে আর ই ফুটাই না ই সিন্নি আর খাওয়া যাইব নি, হালাল না হারাম? ই কান হারাম বুঝো। আর আমার বউ দেখাত গিয়া আমি নিজে না দেখিয়া ফ্রেন্ড বন্ধু আর বনি জামাই লিয়া গিয়া দেখছে হেতকু টাটা পড়ছে না নি, হো 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 সময় লাগিস
এর বাদে কিতা বলে বিয়ার দিন গায়েও লুত করছে বলে ও 2 নম্বর টাটা ফালাইছে এর বাদে কিতা বলে বিয়ার দিন সকালবেলা বেটিরে মৌলভীবাজারের বিউটি পার্লারে ফিরসাবর গেছে তোবা ফোড়া নিতে পাঠাইছে হও আরো টাটা ফালাইছে মাত্তাই নাই বিউটি পার্লারে ফিরসাবর গেছে পাঠাই নানি কিতার লাগি তোবা ফোড়া নিত কই যাইতা তাহলে হাসা করি কোকা ইয়ার বাদে কিতা বলে আমার নয়া বিয়া করছি আমার ফ্রেন্ড বন্ধু সকল আইবা আর আমার বউর লোকে খুব ফুর্তি ফার্তি করবা ইটা খালি ঠাটা ভাল লাগছে কবিরা গুণা করিয়া ও বাল্লা ওখান একেবারে দুনিয়ার শ্রেষ্ঠ এক নিয়ামতরে কলঙ্কি বানাইলিছ জাহান্নামি বানাইলিছ ও যেন কলঙ্কি বানাইলিছ জাহান্নামি বানাইলিছ গুণাগার বানাইলিছ ই মহিলা ই গুরগেস্তনে আর কোনোদিন বাল্লা সন্তানের আশা করার কোনো সুযোগ এর বাদে শেষ নি না বাচ্চাই গো হইতো মাশাল্লাহ ওইছে মেডিকেল ওই তো মাশাল্লাহ ওইছে মেডিকেল ওইল যদি তো নবীও কইছেন যে বাচ্চাও আর বাদে ওগুরে গুসল দেওয়াইয়া ডাইন খানো আজান বা ওখানো এক কামত গিয়া যদি জিকাইলা পাইছে আজান দিসলানি জবাব দিবা বাড়িত নিয়া দিবনে আমি আল্লাহ দেখার কোনো মানুষের উনাউনি না আমার বাস্তব জীবনে আমি এক কুটুম্বে গিয়া 60 দিন বাদে না 3 দিন বাদে দেখলাম মেডিকেল জীবনে বেটার বাচ্চাই 5 বুড়ির বাদে এক ফুয়া আল্লাহ দিছে হইতে আর যাই গিয়ে দেখি আই গেছি 60 দিন হলো গিয়া জিকাইলাম ভাই সাহেব আল্লাহ তো এক ফুয়া দিছে রেবা আজান দিসলাই লে জি না ভাই সাহেব বাড়িত নিয়ে তুমি আমি উঠিয়া বললাম তার বাড়িত নিয়ে দিন না জানো একলগে তার বিয়ার দিন দিবান বিয়ার দিন তারে তারে আর তার বৌরিয়া খানা করিয়া দইগুর খানে দিল গালিয়াইবা বাবা নবী যে জিকাবা আলী মখলরে নবী ফরমাইছেন বাচ্চা হইছে ওগুরে পবিত্র করাইয়া ডাইন খানা আজানার বা ওখানে একমত দিত নবীর হাদিস বা আজকে বেটা কই 60 দিন বাদেও কই নিয়া দিব বাড়িত তার আমি বিয়ার দিন কইছি কিতা কইছি ইলা আছেন না নাই মাতো না না আসেনি না নাই একটা বাচ্চার অধিকার মা বাবার গেছে বাচ্চাই একটা ফায় মা বাবার গেছে মা বাবা বাচ্চারই হক একটা আদায় করতে হইব মাত বুঝছই না ঠিক নেই বাল্লা করে বুঝিয়া রাখো কা যুবক বিয়া করতে করো অসুবিধা নাই খালি সামলা দোলা দেখিয়া বিয়া করতে হয় কিতা গো IELTS দিলাইছনি পয়েন্ট কত তোমার ভালো বরণ মুসলমানের হুয়া কুরআন শরীফ পড়ছনি হতা জিকাও নামাজ পড়ছনি কইন হতা জিকাও ইতাত নাই তুমি 6 পয়েন্ট হইলে আমারে নিতে পারবেন তুই কানে যাইতে দুজক যাইতে নি ও ভালুলে হে ও বাইদি হে ও দেফতা মুখায় আমার মাথে গালিয়াইবা বাবা কিন্তু হাসা করি কা বর্তমানে আমরা ওটা পজিশন শুরু হইছে নানি মাথে না ওটা নানি ও বাবা যুবক হলো মুরব্বি হলরে জিকাওয়া আইস্তনে 40-50 বছর আগে অন্য যত মুরব্বী আছেন জিকাও কন্যা দেখাত গেলে কয়লা জিকাই তো মাই কইলমান নামাজ ভারনি রেগো নামাজ ভারনি কুরআন শরীফ পড়তে পারে ওটা জিকাইতা বা এখন ইটা জিকে না কিতা গো তুমি আইয়ে বিয়ে কিতা ইচ্ছো তাই কতবার বিয়া পাস করি আইছি তুই না ওইলো আমরা অবস্থা আল্লাহ দোয়াই দিয়া কইয়ার একটু হুশ ঠিক করো মুসলমান ই মুসলমানের বাচ্চারে দিতায় মা বাবা আজান দিছ না তার হক তো নেতারে বঞ্চিত করছে 7 দিনের খালোই বাচ্চাই করে আকিকা করছো না মুসলমানই একটা নাম দিতায় যে নাম শুনলে বুঝা যায় ইগু মুসলমানের বাচ্চা আমার কথা বুঝইনি ই বাচ্চার নাম রাখতে সময় বুঝা যাইতো যে ইগু মুসলমানের মাথই না মুসলমানের বাচ্চা বুঝতে গেলে তোর নাম কি তারে পাপ্পু তোর নাম কিতা সাগর তোর নাম কিতা ইয়া এগুন নাম শুনলে আমি আখটা খাফিয়ে উঠে ই কিতা কইতে সর্দি বুঝিলি গুন নাম কয়েন শুন ও বইল আমরার অবস্থা হাসা করি কক্কা চাইনি কিবারে বল্টু টায়ার জাড়ু মিয়া কিতা কি আমি কইলাম জাড়ু মিয়া কিতাবে জাড়ু মিয়া মানে হুরোইন আর কি ও যে বাচ্চারে আপনি একটা তো বঞ্চিত করছেন আপনি তার হক নষ্ট করছেন আপনি বাপ মা হইয়া মাত বুঝছেন না ই হক বাচ্চায় ভাইতো আপনার উপরে আপনি একটা তো তারে বঞ্চিত করছেন মনে রাখেন জানো 1 নম্বরে তারে আজান দিছেন না 2 নম্বরে তারে সুন্নতে আকিকা করছেন না
3 নম্বরে তারে সুন্দর একটা ইসলামী নাম দিছেন না। 4 নম্বরে এই বাচ্চাই যখন আস্তে আস্তে জবান খুলছে, এই বাচ্চা মনে করুক এই বাচ্চা আস্তে আস্তে জবান খুলের, আপনি তারে আত লইয়া কুলো লইয়া খালি মায়া দিরা তোলে উড়ে, খালি মায়া চলে, আর খালি গা আব্বা কইতে পারে বুঝছি রে আব্বু 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 ও আগ্রে হুয়া গোলা পাইয়া পড়ে। এই সময় আব্বু আব্বু না কইয়া উচিত আছিল এই বাচ্চারে সর্বপ্রথম জবান দি শিক্ষাইতা আল্লাহ। ঠিক না ঠিক না? আর তুলিয়া কো মুসলমান, ঠিক না ঠিক না? আর তুলিয়া কো ঠিক নি? এই বাচ্চারে কিতা শিখাইতাম? কার নাম? আল্লাহ। অবু তুমি কো আল্লাহ, আব্বা তুমি কো আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওটা শিখাইতা, ইতাত না খালি মায়া দিরা আব্বু দেও আব্বু বুঝবাই না মোর হার বাদে বাল্লা করি আব্বু শিখাই একেবারে হালুয়া টাইট করি। ইলা বহুত আনতে শিখাইরা তুই না মানে ইলা বহুত আনতে শিখাইরা শেষ নাই। এর বাদেই বাচ্চার জবান খুলছে আস্তে আস্তে। আজ তো 20-30 বছর আগে আসিল বিয়ান্তুওয়ালার পড়া, মসজিদ মক্তবি পড়া, এখন আস্তে আস্তে উঠি যার। কিতা হইছে মাশাআল্লাহ ভাই সাহেব ফুয়ানি আপনার যে কিতা খবর? বলে ভাই দোয়া করিস, ফুয়া করে ইংলিশ মিডিয়ামে ভর্তি করছে, বাল্লা করছেন ভর্তি করছেন, কিন্তু আপনি বাবা হিসাবে মনে রাখার দরকার, আপনি মা হিসাবে মনে রাখার দরকার। তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমাত। মুসলমানের বাচ্চা হিসাবে ইগুরে আপনি মায়ে বাপে ইলিম শিক্ষা দেওয়া ফরজ। ও কোন ইলিম? আল্লাহর নামের ইলিম। ইলিম শিক্ষা আপনি দিছেননি। যে সময় গিয়ে কলমা পড়ার কথা এই সময় কলমা পড়াইছেননি, যে সময় গিয়ে আলিব্বা পড়ার কথা আলিব্বা পড়াইছেননি, যে সময় গিয়ে নামাজ শিক্ষা গ্রহণ করার কথা নামাজ শিক্ষা দেওয়াইছেননি, কোরআন শিক্ষা দেওয়াইছেননি। বলে ইটা কিচ্ছুত নাই। আমার ফুয়ারে আমি হিরো চাইল্ড কিন্ডারগার্টেন ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করে দিয়েছি, খুব ভালো করছে। আমি হিরো চাইল্ড আর ইংলিশ মিডিয়াম আর ইতার বিরুদ্ধে আমি না, 100 বার খোরাক্কা, কিন্তু মুসলমানের বাচ্চারে মুসলমানি খান শিক্ষা দেওয়া ফরজ। ই শিক্ষা যদি না দিয়া হবাই দিন খালি তেড়া বানাও চাষা, কয়েকদিন বাদে ই বাচ্চারে আর কিয়ামত পর্যন্ত হায়াত পাইল আর সুজা করতে পারত ইগো মৌরসি তেড়া বনের আতইব না। তে কিছু কিছু বন্ধু হলে কইবা জয়, তবে আমার এগুলি আমি প্রাইভেট মসজিদে পড়াই। কিতাব পড়াইন কিছু মাফ আমরা আছে, কিতাব প্রাইভেট পড়াইন জানা আছে। ও গুরে সকালে একবার আর দুপুরে একবার 2 সারে আইয়া, একজনে ইংলিশ আর একজনে বাংলা একজনে অঙ্ক পড়াইন। ই সারর মাত্র 12 দিনে হয়ে যায় 1 মাস। 1 মাস 12 দিনে হইয়া বেটার বেতন হইল 8,000 10,000 12,000। আর আপনি ও বাচ্চারে 1.5 ঘন্টা 2 ঘন্টা জোর তলে আসর পর্যন্ত মিয়াসাবে আইয়া যদি প্রাইভেট পড়াইন, তান বেতন হইল 600, আর নাইলে 400, আর নাইলে 350। তাও নেশাবর মাস হইল 30 দিনে। মাস ফুরিয়ালে দেখা যায় টেলাইয়া যায় 11.5 দিন। এর দায় জেলা উল্লাহ জবাব, জেলা কথা উল্লাহ জবাব। খবর লইলে দেখা যায় হুজেন 350 দি পড়াই রে। ইমাম সাহেব যদি চাচাই লাগাল ফাইলে 3 বছরে কইলমা তাওহীদ। আমি কই উঠিকু আছে 3 বছর চাচা দিছ 350 করি। মেসা খবর কিতা আমার জিয়া ভাই সাহেব 3 নম্বরটা মারিচ্ছে, সামনের মাসে 4 নম্বর। আশা করি বিয়ার দিন পর্যন্ত কায়দা তুট পারবো কি গালি না জানো। আশা করি কক্কা বর্তমান বাস্তবতা ওলা নাইনি বাবা, শোনা ভাই আশা করি কক্কা বাস্তবতা ওলা নাইনি। ও কয়েকদিন বাদে কিতা বুঝছি মেসাব ইগার পারতনে বাদ দেখা আপনার কষ্ট হলেন যে হেও আল্লাহ ইলে মাশাআল্লাহ তারও টংশিলে ডাক দিলাইছে। আস্তে আস্তে তারও গর্জনা বড়ই গেছে। এখন হে বেটা ক্লাস 3 পৌর পড়ে। হো ডিমো থাকতো হে বেটা অ্যান্ড্রয়েড মোবাইল বাদ খাইতো না, কার্টুন না দেখ। আর এখন তারে সারে কই আইছেন, তুমি যদি স্কুলে কোনো কারণে আসতে না পারো তাইলে মোবাইলে তুমি ওই নামে তুমি পড়ে নিবে। এখন বেটা আব্বার আব্বা সারে কইছেন আমি মোবাইলও পড়তাম। মোবাইলও কি জাত পড়া রে?
বলে জি বললা আব্বাও দেখছেন হাসা তো আমার ট্যালেন্টফুল ছাত্র হইতে হইলে মোবাইল লাগবে তাই না নিয়ে দিলাইছে নাকি এখন হে 1 ঘন্টা পড়ে হবাই দি আর 1.5 ঘন্টা হবাই দি মাশাআল্লাহ হে পুরা লাইনে উঠে গেছে মোটামুটি তার গাড়ি পুরা রোড এখন মা বুঝলি কয়েকদিন বাদে আব্বা কই না ওটা নামাজ পড় কই নামাজ কি দা এই মুসলমানের নমাজ কি দেওয়া আরো কয়েকদিন বাদে উঠিয়া কয় তুমি তোমার মসজিদে যাও আমার এইটা কইও না আস্তার আইতে আমি মোবাইল ওটা পড়তে পড়তে আমি ঘুমাই ফজর ওয়াক্ত আই ওগো আম্মা বুড়াটার কইও মুখ বন্ধ করলি তো খর রে বাবাই শোনা ভাই নখর হাজারো জয়েন্টে ইলা খর বাবাই খালি খন নাই কয়েকদিন বাদে হে রুজি কিলছে মোবাইলে রুজি করাই কোন কি একটু পজিশন ওয়ালা রুজি করাই কিলছে এখন জব করে জব করে মাশাআল্লাহ এখন আব্বার সময় রোজগার আসলা এখন আব্বাই গেছেন দুর্বল এখন ফুয়ার বাদ দিছে আছেন এখন আর ফুয়ার আর ডরাইয়া মাথাইবার কোনো সুযোগ নাই কয়েকদিন বাদে হে তার উঠিয়া কয় ও বাড়ির চাচারে ফাটাইছে চাচাই এখন কি তার বলে চাচা আব্বারে গিয়া কইও ও মুখ মিয়ার ফুড়ি যদি আনিয়া না দিন তার আমি খাইতো না আর বাড়িতে না আমি আমারটা অনুযায়ী দিছে নি টাটা ভালাইয়া কিতার লাগি তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমাত ফরজ শিক্ষা যে একটা দেওয়ার একটা দিছই না তার হক যেখান দিবার ইকান দিছই না সময় মতোই ঘুরে আল্লাহর পথ ধরাইছই না নবী চিনাইছই না 2 দিন বাদে ও উপায় আপনারে লাত মারে ও উপায় আপনারে গর্ত নেবার হরি দে ও উপায় আপনারে বৃদ্ধাশ্রম যাইতে বাধ্য এটা মুসলমান হিসাবে মনে রাখতে হইব আমরা আল্লাহর গোলাম আর আল্লাহ মায়া করছে হিসাবে আমরা মনে রাখার দরকার আমরা যদি কলিমা পড়িয়া তালিকাত নামখান তুললাইছি তাইলে এই নাম লেখাইয়া খালি ক্লাস ছাত্র শেষ নাই আমরা নিয়ত থাকতো আমরা চেষ্টা থাকতো আমরা বাল্লা করি ক্লাস করিয়া আমরা যেন দুনিয়ায় তো নে জান্নাতি হয়ে যাইতাম পারি আর ও জান্নাতি হয়ে যাইবার লাগি আল্লাহ আমরা তাগিদ দিরা উদখুলু প্রবেশ করো ফিসিলমি কাফা পুরাপুরি ভাবে আমি আল্লাহর ইসলামত তোমরা ঢুকি যাও জুরে কইন সুবহানাল্লাহ পুরাপুরি ঢুকতাম কিলা বলে পুরাপুরি ঢুকা মানি ইসলাম কোনো বাক্স নাই ওগুর ভিতরে হামাই গেলাম আর আমি কইলাম আমি ইসলামে ঢুকি বলে ইসলাম কিতা ইসলাম একটা ধর্ম আর এই ধর্মের কাম করতে গিয়া খাইতে সময় আল্লাহর হুকুম খাইতে সময় নবীর তরিকা ফিনতে সময় আল্লাহর হুকুম ফিনতে সময় নবীর সুন্নাহ নবীর তরিকা জীবনের যে কোনো অনুষ্ঠান আল্লাহর হুকুম মতো করতে সময় নবীর তরিকা মতো জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে দুনিয়া তলে কবর পর্যন্ত জীবনের সংসার তলে আন্তর্জাতিক পজিশন পর্যন্ত জীবনের প্রত্যেকটা বিষয়ে যদি আপনি ইসলামের ভিতরে আনিয়া করার চেষ্টা করেন তখন গিয়ে আপনারে খোয়া যাইব উদখুলু ফিস সিলমি কাফা আপনি ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকছেন তখন দেখা যাইব আপনার গোটা জিন্দেগিটা আল্লাহর গুলামি হয়ে গেছে বড় করে হক্কা সুবহানাল্লাহ এইগুর পরিণাম কি তৈব এইগুর পরিণাম হইল দুনিয়ায় তো নে যাইতে সময় আপনি খুশি হইয়া যাইবা দুনিয়ায় তো নে যাইতে সময় আপনি আল্লাহর জান্নাত দেখি যাইবা দুনিয়ায় তো নে যাইতে সময় আপনি আল্লাহর ফিরিস্তা হল দিয়ে আল্লাহ আপনারে খুশির সংবাদ শুনাইয়া আল্লাহর গুলাম হিসাবে আল্লাহর প্রিয় বান্দা হিসাবে আল্লাহ তার ফিরিস্তা হল দিয়া আপনারে সুসংবাদ শুনাইয়া জান্নাত দেখাইয়া দুনিয়ায় তো নে বিদায় করবা জুরে কইন সুবহানাল্লাহ আর যদি না করুন আল্লাহ কইছেন ওয়াল্লাহ তাত্তাবিউ খুতুয়াতি শয়তান আমরা শয়তানের অনুসরণ করতাম না একটা কথা না একটু বাঙ্গি তুই গিয়ে আরো সহজ হইব শয়তানের অনুসরণ কিলা হয় আপনি খাইরা খানিত বইছেন আপনার এই খানিটা যদি আল্লাহর হুকুমের ভিতরে ইসলামের ভিতরে যদি হইতে হয় তে খাইবা আল্লাহর হুকুমে খানি খাইতে সময় নবীর সুন্নাহ মোতাবেক খাইবা মাতই না চাও লেতে কিলা খাইতাম বলে আমি বিসমিল্লাহ করি বললা আত ধুইলাম মাতকা পয়লা বিসমিল্লাহ করি আত ধুইলাম খানির নিয়ত খান অর্থাৎ মনে মনে তাকে জানো আমি আল্লাহর রিজেক খাইলাম
পারিতমান শক্তি যে রিজেক্টগুলো আল্লাহ আমার নসিব রাখছে শুরু করলাম। আমার খানির পজিশনটা আমার পেটে যদি 3 পাওয়া যারে ইচ্ছা করি আমি 1 পাওয়া খাইম, অর্থাৎ পেটের 3 ভাগের 1 ভাগ খাইম। অনিচ্ছাকৃত সত্ত্বে ইবাদি বাত লাগাই আতো ডাইনা তো এর মাঝে আমার পানি খাওয়া লাগতে পারে। এই সময় আমার মনে থাকার দরকার আমি বড় লোক হিসাবে বাউয়ার দিয়ে আমি পানি না খাইয়া আমি যদি ওখানটারে একটু খেয়াল করিয়া ওই একটু খেয়াল করিয়া যদি আমি ডাইনা কান এড করিলাই তাইলে আমার নবীর সুন্না মোতাবেক খানি হয়ে গেল। আর ও আপনার এই খানিটা ইসলামর পুরা রীতিনীতির ভিতরে ঢুকে গেল। আশা করি মনে আমার কথা বুঝা গেছে। ও যে আপনারা যত ভাই বাবা হল আছেন সবে বার্তনে আইতে সময় কাপড় পিন্ধি আইছেন মাথুকা আপনি কাপড় পিনছেন। কোন কোন ভাইয়ের ভাবা মোজা আছে, মোজা দ্বারা ভাও নাই নিশ্চয় জুতা আছে মাথুকা আছে। তো আপনি কাপড় পিনতে সময় আব্দুল্লাহ দে কইল ফিনবা না কইল ফিনবা আল্লাহর বাস্তে আপনি কাপড় পিনতে সময় আপনার নিয়ত থাকে জানো বলে আমি কাপড়টা পিন দিব আল্লাহর হুকুমে ঠিক। তবে কাপড় ফিন্দা টইব আমার নবীর সুন্না মোতাবেক। আপনি ইচ্ছা করি কাপড় পিনতে সময় একটা বেকিয়ালে বাউয়া থামাই গেছে শার্টর বা কুটোর আপনি বাউয়াত না ঢুকাইয়া পয়লা বিসমিল্লাহ করি ডাইনার ঢুকাইবা। আপনি ডাইন ফাও খান আগে ঢুকাইবা ফেন্টো ফায়জমাত। আপনি মুজা খান পিনতে সময় খেয়াল করিয়া ডাইন ফাও খান আগে ফিন দিবা। জুতা খান পিনতে সময় ডাইন ফাও খান আগে লাগাইবা। গর্তলে বার হইতে সময় ডাইন ফাও খান আগে বার করবা। রাস্তা বা হাঁটতে সময় ডাইন চাইট খান লইয়া হাঁটিবা। ওখান যদি আপনার দিল তাকি যায় বলে আমি মুসলমান আমার সব খাম আমার ফিন্দা আমার আটা আমার চোলা আমার খাওয়া আমার গুমানি প্রত্যেকটা বিষয় আমি ইসলামর ভিতরে করতাম যদি একটু খেয়াল করিয়া আমি কিন্তু না কইলেও আপনারা এই বিষয়গুলা আমি না কইলেও কিন্তু প্রত্যেক দিন আপনি একটা কররা আপনি গোসল করবা। আজকে করছেন না কালকে করবা, প্রতিদিন আপনি করবা। গুসলে আপনি সুন্নত নিয়মটা পালন করুকা। আপনি খাইতে সময় সুন্নত নিয়মটা পালন করুকা। আপনি গড় সংসার করতে সুন্নত নিয়মটা পালন করুকা। আপনি রাস্তা বা হাঁটতে সুন্নত নিয়মটা পালন করুকা। এক কথা আপনার নিয়ত থাকে জানো আমার আল বাবা আমার জাল বাবা আমার দোকানদারি আমার ব্যবসা বাণিজ্য আমার রাজনীতি আমার ব্যটনীতি আমার লেখাপড়া আমার জীবনের প্রত্যেকটা বিষয় যদি আল্লাহর গুলামির ভিতরে আমি করি লইতাম পারি তাইলে মনে রাখুন জানো কিয়ামতের ময়দান এই কারণে আমার আল্লাহ আমার ইজ্জতর সহিত জান্নাত নিয়ে পৌঁছে। আশা করি আমার কথা বুঝা গেছে। আর যদি আপনি না করেন করতে পারবা তবে মনে রাখার দরকার মনে রাখার দরকার আপনি একদিন জমিন তো যাইবা না যাইতা নাই মাত্তা না যাওয়া লাগতো না ইচ্ছা করে যাই না টানিয়া চেঁচাড়িয়া নে হইব মাতই না বড় হইলে যাইতা নাই যাইবা। ফেরাউনের লাগান তো আর বড়ই নকেও নাই, কারুনের লাগান তো আর কেউ নাই, সাদ্দাদর লাগান তো আর কেউ নাই, যাইতে হইব। আপনি মাইকেল জ্যাকসনের লাগান তো আর 12 জন বডি গার্ড লইয়া তো আর চক্কর দিরা না, ডাক্তরে পরীক্ষা করিয়া পানি দের আর খাইরে ইলেও তো নাই, যাইতে হইব। সুতরাং যাওয়া যখন লাগবো ওই দিন আপনি খুশি হইয়া না গিয়া বেজ্জত হইয়া যাইবা। আর খালি বেজ্জত হইয়া নাই এই সময় আপনার পজিশন আনিয়া সামনে তুলিয়া ধরইব। ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ এই আয়াতে কারিমার বিস্তারিত ব্যাখ্যার মাঝে আনছেন জান্নাতি হইলে জান্নাত তুলিয়া ধরইব, জাহান্নামী হইলে জাহান্নাম তুলিয়া ধরইব। এই সময় আপনার মনে রাখতে হইব ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর দরাটা খুব শক্ত দরা, মাতলা না। আল্লাহর দরাটা খুব মাতই না, আল্লাহর দরাটা খুব শক্ত দরা। ও হবে শুরু হয়েছে আপনার, ও হবে আপনার যাত্রা শুরু। আপনি দুনিয়ায় তো যাইবার আগে এমন বিশ্রী সুরতর কিছু ফিরিস্তা আইবা এরারে দেখার বাদেও একটা পিঞ্জিরার ভিতরে ফাঁকিয়ে জেলা চটপট করে আপনার প্রাণ পাখি হল্লা চটপট আরম্ভ হইব, আমার প্রাণ পাখি হল্লা চটপট শুরু হইব। এমন খারাপ সুরতর ফিরিস্তা হল আমার চকুর সামনে আইবা এরারে দেখার বাদে আমার মন মগজ পর্যন্ত বিগড়ি যাইব। আমি চিন্তায় কল্পনায় মিলাইতাম পারতাম না, পেরেশানিত পড়ে দিব। আটলান্টিক মহাসাগরের পানি আমার গোলাপ দিলে পিপাসা মরত নাই, জাহান্নামের দাউ দাউ আগুন আমার চকুর সামনে তুলিয়া দূর হইব, আমারে দূরতনে দেখাই লইব। আইও আও করছো কিতা জীবনে দেখ নাই করছো
সারা বুক তো বুকি হইবার লাগে, বুক করার লাগি তোমার লাগি ইটা রেডি করিয়া রাখা হয়েছে। এই যে আপনার জীবনের একটা যাত্রা শুরু হয়েছে, এই যাত্রাটা কতদিন যাইব আল্লাহু আলাম। নবীজি ফরমান আল মাইয়িতু কাল গারিক, মরণ যারা ওই গেছে, যারা মরে গেছে, এরা ডুবন্ত মানুষের ন্যায়। একটা মানুষ সমুদ্রের মাঝে নৌকা ডুবলে যেভাবে বিপদ আল্লাহ না করুক, একজন জাহান্নামী মানুষ মরার বাদে ওলা বিপদ, এই মানুষগুলার পজিশন বড় খারাপ, মুহূর্তর মাঝে তোলাইয়া যাইতে কি পারি। ঠিক তেমনি ভাবে এত মহা মুসিবতের সময় কাটাই লইব, এই সময় কতদিন যাইব আল্লাহু আলাম, আল্লাহ বালা জানেন। নবীজি ফরমাইন ওই সময় দুনিয়াবাসীর পক্ষ তো যদি নেকি দিয়ে একটু তারারি ইয়াদ করা হয়, স্মরণ করা হয়, তাইলে ওইতে পারে এই একটা নেকির বিনিময়ে আল্লাহর বন্দার কবর আযাবরে আল্লাহ মাফ করিয়া জান্নাতি বানিয়ে দিলে। এখান তো ভাই বাদর অপশন ফয়লাকুর কত হইল আপনার লাগে যে যাত্রাটা শুরু হয়েছে, এই যাত্রাটা আপনারে কই লইয়া যায়। আমার মাত বুঝেননি বা সাব আল্লাহ আস্তে মাতুকে আমার মাত বুঝেননি। অতএব আমরা এই বিষয়গুলা মনে রাখার দরকার আছে নি না নাই? মাতকা দরকার আছে নি? আমি যুবক ভাইয়ের তোর একটা জুড়াতে অনুরোধ, ফাওয়ার ধরি অনুরোধ, মেয়ে যুবক আপনার ফাওয়ার ধরি আমি অনুরোধ করি, আপনার বিবেক একবার আপনি জিকাইন জানো। আপনি এই হাত দিয়েছেন মোবাইলও আপনি যেতা মনে চেতা করা, এই চোখ দিয়েছেন আপনি মোবাইলও যেতা জানে কথা দেখরা, আপনি কি মনে করতা না আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। একদিন আমার মুখ তালা মারইব, চোখরে আমার মুখরে তালা মারইব, আমার আত্রে জিকাই লইব, ফাওরে সাক্ষী মান নইব। এদিন আমার আতে পাবে আমার সব কিছু আমার পক্ষে বিপক্ষে। একবার জুড়ে তকবীর দেখো, 12 হুজুর তো শিবাঞ্জন নারে তাকবীর, নারে